তেলেঙ্গানায় কিষেনজির স্ত্রী মাও নেত্রী সুজাতার আত্মসমর্পণ, মাথার দাম কোটি টাকা। তেলেঙ্গানা পুলিশের ডিজির কাছে মাও নেত্রী সুজাতার আত্মসমর্পণ। বস্তার ডিভিশন কমিটির নেত্রী সুজাতা সুকনায় বহু অপরাধের অভিযুক্ত। গুলশান কলোনিতে বেপরোয়া দুষ্কৃতী তাণ্ডব, এখনো অধরা মাস্টারমাইন্ড মিনি ফিরোজ। মিনি ফিরোজের নাগাল পুলিশ পাচ্ছে না, কিন্তু মিনি ফিরোজ বহাল তবিয়াতে আছে। একটি সোশ্যাল মিডিয়ায় রিল আপলোড করেছিল মিনি ফিরোজ, আর এবার এবিপি আনন্দর ক্যামেরার সামনে মুখ খুলল মিনি ফিরোজ। তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের সঙ্গেও ছবি প্রকাশ্যে আসে মিনি ফিরোজের। তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ আমাকে গুন্ডা বলছেন, আমি গুন্ডা হলে ভোটে আমার সাহায্য নেন কেন? তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ বেআইনি নির্মাণের সঙ্গে যুক্ত দাবি করেছেন মিনি ফিরোজ। सुशांत कुमार घोष जो 108 नंबर वार्ड के जो काउंसिलर है, वो मेरा खिलाफ लीगल एक्शन ले, मुझे मेरे ऊपर केस करे, कोर्ट लेके जाए मुझे, तो फिर हम उधर आपको कोर्ट में हम बताएंगे कि हम झूठ बोल रहे थे या सच बोल रहे थे। और 4 साल में जब वो मुझे गुंडा बोला कि हम गुंडा थे, तो इलेक्शन में कौन से इलेक्शन में वो हमसे हेल्प क्यों लिए? गुंडा का तो हेल्प लेना नहीं चाहिए था, बहुत साफ़ सुथरा आदमी है वो। और कस्बा थाना में जाके पता करे कि सुशांत कुमार घोष का नाम से कितना कंप्लेन है, ठीक है। वो जो पार्टी में है वही पार्टी का एक लेडीज़ काउंसलर को परेशान किया हुआ है। और बात तो बहुत सा है, तो वो 2 काउंसलर का मैटर उसमें हम नहीं बोलेंगे, मगर जब हम बहुत बड़ा क्रिमिनल है तो फिर काउंसलर हमसे हेल्प क्यों लिया इलेक्शन में, सब जानता है। मेरे पास फ़ोटो भी है, अपना बगल में बैठाया वो। हम तो जाकर खुद से बगल में नहीं बैठ गए हैं साथ में कि हमको दादा गोदी में बैठा लीजिए आप, आपका साथ आकर हम मेरा नाम अगर जुड़ेगा तो मेरा नाम फट जाएगा बहुत। अल्लाह रखे वो कोई काउंसिलर या कोई एमएलए का साथ फ़ोटो खिंचा के छोड़ने का हमको शौक़ नहीं है, मगर कुछ बात ऐसा होता है कि आदमी जिसको किसी को मानता है कि चलो भाई अगला को माने साथ देना। আপনারা শুনলেন মিনি ফিরোজ বলছেন যে তৃণমূল কাউন্সিলর আমাকে গুন্ডা বলছেন, যদি আমি গুন্ডা হই তাহলে ভোটের সময় আমার থেকে সাহায্য নেন কেন? আর এবার আপনাদের সামনে রাখবো সুশান্ত ঘোষ, 108 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর, তিনি কি বলেছেন তার বক্তব্য রাখবো। তার আগে কি বলেছেন সুশান্ত ঘোষ আরো বিস্তারিত আমরা জানবো আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাসের কাছ থেকে। অনির্বাণ, দেখুন তোমাকে জানিয়ে রাখি যে মিনি ফিরোজ তার যে বক্তব্য, সেই বক্তব্য প্রকাশ্যে আসার পর সুশান্ত ঘোষের সঙ্গে যে মিনি ফিরোজকে যে ব্যক্তিগতভাবে চিনতেনি না, এবং তার সঙ্গে যে ছবি প্রকাশ্যে এসেছে সেটাও না। অনির্বাণের সঙ্গে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, আমরা আবারও যোগাযোগ করব অনির্বাণ বিশ্বাসের সঙ্গে। তবে সুশান্ত ঘোষ 108 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর, মিনি ফিরোজ যখন বলছেন যে সুশান্ত ঘোষ আমাকে গুন্ডা বলছেন, তাহলে ভোটের সময় আমার থেকে সাহায্য নেন কেন? মিনি ফিরোজের এই দাবি উড়িয়ে পাল্টা দাবি করেছেন তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ। সুশান্ত ঘোষ বলছেন, আমি কাউন্সিলর হওয়ার পরেই ফিরোজের কার্যকলাপ নিয়ে জানতে পারি। মিনি ফিরোজের অতীত এবং কার্যকলাপ জানতে পেরেই দূরে সরিয়ে দিয়েছি। তার আগে আমি মিনি ফিরোজকে চিনতামও না। যে ছবি দেখাচ্ছে মিনি ফিরোজ, সেটা করোনার সময়ের ছবি। না, আতঙ্ক কেটে গেছে। আতঙ্ক সাময়িক একটা আতঙ্ক তৈরি হয়েছিল, কিন্তু এরা নিজেদের মধ্যে আলোচনা করেছে, আলোচনা করে বারবার করে সিদ্ধান্ত নিয়েছে, সবাই মিলে একটা জায়গায় আসা হয়েছে যে আতঙ্কিত এই কতিপয় গুন্ডার জন্য আতঙ্কিত হয়ে কাজ নেই, বরঞ্চ যে কাজটা আমরা করা উচিত সেই কাজটা আমরা মন দিয়ে করবো। গুলশানের ডেভেলপমেন্টটা আমাদের লক্ষ্য থাকবে। দেখুন, ওই ছাদের ওপর থেকে গুলি, মার্ডার হওয়া, এগুলো সব আমি আসার আগে হয়ে গেছে। আমি আসার পর থেকে ক্রিমিনাল কাজকর্ম বলতে বহিরাগত গুন্ডারা এসে মাঝে মাঝে রাতের অন্ধকারে যেটা করে যাচ্ছে, এর বিরুদ্ধে পুলিশকে বলা হয়েছে বারংবার। এর আগে অনেকবার অ্যারেস্টও হয়েছে, কিন্তু তারা জেল থেকে ছাড়া পেয়ে তারা আবার এসে এটাকে জায়গাটাকে অশান্ত করে। কিন্তু এবছর এই যে ঘটনা ঘটলো, এরপরে মানুষ ঐক্যবদ্ধ যে আর কোনো সমাজ বিরোধী কার্যকলাপ গুলশানের মাটিতে আমরা করতে দেবো না। রাতের অন্ধকারে দুষ্কৃতীরা কখন আসবে সেটা তো আগাম করার পক্ষে জানা সম্ভব না। তা মানুষ, পুলিশের সঙ্গে সঙ্গে এখানকার লোকাল মানুষও এখন সচেতন থাকবে যাতে এই সমস্ত কাজকর্মগুলো বন্ধ করা যায়। কারণটা অন্য, কারণটা একসময় এরা কর্তৃত্ব করতো এই অঞ্চলে, এই 10-12টা ক্রিমিনাল পুরো গুলশানকে কন্ট্রোল করতো। গত 4 বছর ধরে সেটা বন্ধ হয়ে গেছে, তাই একটা আক্রোশ থেকেই যায়। আগে গুলশানের লোক গুলশানের হয়ে কথা বলতে পারতো না, আগে তপসিয়া থেকে লোকরা এসে এখানে কন্ট্রোল করতো, সেই তপসিয়া লোকেদের আসা বন্ধ হয়ে গেছে। এখন
গুলশনের কি কাজ হবে না হবে গুলশনের লোকই ঠিক করছে। এটা নিয়ে অনেকের সমস্যা আছে, সেখান থেকে হয়তো আক্রোশ তৈরি হতে পারে।